হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সো আজকে করবো আমি চেস্ট ওয়ার্কআউট। তো চেস্ট ওয়ার্কআউটের জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল দিয়ে বিভিন্ন রকম ওয়ার্কআউট করে আমরা শর্টকাট খুঁজি যে যাতে করে আমাদের চেস্টটা খুব সুন্দর ডেভেলপ হয়। কিন্তু আমি সবাইকে একটাই কথা সাজেস্ট করব, সেটা হচ্ছে চেস্টের জন্য আলাদা করে ইউনিক কোনো ওয়ার্কআউটস আছে বলে আমার মনে হয় না। আমার যেটা মনে হয়েছে, আমার যেটা ধারণা, সেটা হচ্ছে বেঞ্চ প্রেস, ইনক্লাইন বেঞ্চ প্রেস, সাথে সাথে ডিক্লাইন বেঞ্চ প্রেস এবং আরও দুটো একটা ওয়ার্কআউট রয়েছে। সেই দুটো একটা ওয়ার্কআউট করলেই তোমাদের চেস্টটা সম্পূর্ণ গ্রো হয়ে যাবে। সো আমি এখানে ডিক্লাইন বেঞ্চ প্রেস কিছু কম বেশি 6 থেকে 7 সেট মারলাম। তো তারপর পরেই শুরু হয়ে যাবে আমার এখানে ফ্ল্যাট বেঞ্চ প্রেস। তো ফ্ল্যাট বেঞ্চ প্রেসের ক্ষেত্রে আমি এখানে ফ্ল্যাট বেঞ্চ প্রেস করব কিছু কম বেশি 7 থেকে 8 সেট করব। তো আমি ট্রাই করব আমার সর্বোচ্চ দিয়ে আমি যতটা রিপিটেশন করতে পারি, এবং সাথে সাথে এটা মাথায় রাখবো যে আমি মোটামুটি 10টা রিপিটেশন করার পরে আমার ফেলিয়ার চলে আসবে, সেরকম ওয়েট চুজ করব। এবং শেষের 2 বা 3টে কি 5টা মানে রিপিটেশন আমি এমনভাবে করব যেন আমি একেবারে শেষ ভাগে একদম মানে আমার শরীরের সমস্ত জোর দিয়ে সমস্ত কিছু দিয়ে আমি যেন লাস্টের এই 2 কিংবা 4টে রিপিটেশন কমপ্লিট করতে পারি। সো বন্ধুরা, অনেকে মনে মনে চিন্তাভাবনা করবে যে আমরা শর্টকাট দিয়ে ইউনিক কোনো ওয়ার্কআউট করব। তো ইউনিক কোনো ওয়ার্কআউট আছে বলে আমার মনে হয় না। তো তোমরা এই সমস্ত ওয়ার্কআউটগুলোই যদি তোমরা ফলো করো, আমার মনে হয় তোমাদের সুন্দর একটা ডেফিনেশন এবং সুন্দর একটা চেস্ট তোমরা কিন্তু দেখতে পাবে। সো এখানে আমার বেঞ্চ প্রেস হয়ে গেল। তো আমি এখানে প্রায় 6 থেকে 7 সেট করেছিলাম। তো তার সাথে সাথে আমি এখানে ডিক্লাইন বেঞ্চ প্রেস করছি। তো ডিক্লাইন বেঞ্চ প্রেসটা আমি করব কিছু কম বেশি 5 সেট। তো 5 সেট করার পরে তারপরে মোটামুটি আমার চেস্ট পুরোটাই পাম্প হয়ে যাবে, পুরোটাই লোড হয়ে যাবে। তারপর পরে আমি চলে যাব আমার কেবল ফ্লাই। কেবল ফ্লাইয়ের ক্ষেত্রে আমি 4 সেট করব। কিন্তু এই 4 সেটটা আমি এমনভাবে করব যে আমি চিন্তাভাবনা করব যে আমার প্রাইমারি মাসল কোনটা এবং আমার টার্গেট মাসল কোনটা। তো প্রাইমারি মাসল আর টার্গেট মাসল দুটোকে ঠিক সমন্বয়ে রাখতে পারলে তবেই তোমাদের সমস্ত ওয়ার্কআউটসগুলো তোমাদের কাছে মনে হবে যে প্রত্যেকটা ওয়ার্কআউটস আমাদের কাছে ইম্পর্টেন্ট। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি কেবল ফ্লাই করছি। যাদের মোটামুটি কেবল ফ্লাই জিমের মধ্যে নেই তারা ডাম্বেল ফ্লাই করতে পারে। তো ডাম্বেল ফ্লাইয়ের ক্ষেত্রে তোমরা 4 সেট করবে এবং রিপিটেশন রাখবে সর্বোচ্চ খুব জোর হলে 15 থেকে 18টা রিপিটেশন। বাট সেকেন্ড সেটে তোমরা ওয়েটটাকে ইনক্রিজ করবে এবং সাথে সাথে তোমরা ট্রাই করবে সেখানে যেন তোমরা 12 থেকে 15টা রিপিটেশন, এবং থার্ড সেটে তোমরা 10 থেকে 12টা রিপিটেশন, এবং লাস্ট সেটে গিয়ে তোমরা করবে 8 থেকে 10টা রিপিটেশন। এবং একেবারে সবার শেষে যে ওয়ার্কআউটটা আমি করব, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের লোয়ার চেস্টটাকে লাগাতে হবে আমাদের বেঞ্চে, এবং এইভাবে করে আমরা যতটা পারবো একদম আমাদের শেষ পর্যন্ত শেষ মুহূর্ত দিয়ে সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা মোটামুটি এই জায়গাটায় এই পুশ আপটা করবো, তাতে করে আমাদের চেস্টের একটা সুন্দর ডেফিনেশন কিন্তু চলে আসবে। সো তোমরা দেখতে পাচ্ছ, এবং আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও ভিডিওটা, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।